ইসরায়েলের দুরভিসন্ধি চলছে। গাজাবাসীকে বাস্তুচ্যুত করে পুরো উপত্যকার দখল নেয়ার পায়তারা করছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তার সাথে সেই গোপন মিশনে ওপেনভাবেই যোগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজাকে ফাঁকা করে তুলে দিতে চান ইসরায়েলের হাতে। গভীর এই ষড়যন্ত্রের বিপক্ষে রুখে দাঁড়িয়েছে আরব বিশ্ব। সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত সবাই এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। তারা বলেছে, গাজাবাসীকে গাজা থেকে তাড়ানোর কোনো সিদ্ধান্তই তারা মেনে নেবে না। এ নিয়ে আগেও কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, গাজা, পশ্চিম তীর, জেরুজালেম আর আল কুদস সবকিছু ফিলিস্তিনের। এতে ফিলিস্তিনবাসীর একচ্ছত্র অধিকার। তাদেরকে কেউ এই ভূমি থেকে বিতাড়িত করতে পারবে না। পাকিস্তান সফরে এসেও এরদোয়ান ইসরায়েলকে তোপ দাগতে ভোলেনি। তুরস্কের প্রেসিডেন্ট তেল আবিবের তীব্র সমালোচনা করেছেন। তিনি গাজার ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেন এবং তাদের ভূমি থেকে জোরপূর্বক উচ্ছেদের ধারণার নিন্দা করেন। একটি ব্যবসায়িক ফোরামে বক্তব্য রাখার সময় এরদোয়ান ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে ব্যর্থ হওয়ার জন্য অভিযুক্ত করেন। সতর্ক করে তিনি বলেন, এই অঞ্চলটি আবার রক্ত ও অস্ত্রধারার দিকে টেনে নেওয়া হচ্ছে। এরদোয়ান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের প্রস্তাবের বিরোধিতা পুনর্ব্যক্ত করেন। পাকিস্তানের ইসলামাবাদে এরদোয়ান বলেন, গাজা আমাদের, গাজার ভাই ও বোনদের এবং চিরকাল তাই থাকবে। বুধবার রাতে 2 দিনের সফরে পাকিস্তানে যান এরদোয়ান। এরদোয়ান বলেছেন, মাতৃভূমির জন্য ফিলিস্তিনিরা তাদের লক্ষ লক্ষ সন্তানকে উৎসর্গ করেছে, তা দর কষাকষির যোগ্য নয়। এরদোয়ান বলেছেন, পাকিস্তানের পাশাপাশি আমরা জাতিসংঘ, ইসলামী সহযোগিতা সংস্থা এবং অন্যান্য প্ল্যাটফর্মের মধ্যে আমাদের ফিলিস্তিনি ভাইদের ন্যায্য উদ্দেশ্যকে সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করি। এরদোয়ানের ভাষায়, আমাদের এই দৃঢ় অবস্থানকে আরও শক্তিশালী করতে হবে, বিশেষ করে এমন সময়ে যখন আমাদের গাজার ভাইদের তাদের মাতৃভূমি থেকে ছুঁড়ে ফেলার মতো বেআইনি এবং নৈতিকভাবে অগ্রহণযোগ্য প্রস্তাব হয়েছে।